হরে কৃষ্ণা, রাধা বিনোদিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর কয়েকদিন পরই শুরু হবে আমাদের অম্বুবতী, যেটাকে আমরা অম্বুবাচী বলে জানি। অম্বুবাচীর দিন আমাদের 3 দিন কিভাবে পালন করবে, কি খেতে আছে কি খেতে নেই, এই নিয়মগুলো সমস্ত কিছু বলবো এই ভিডিওতে। আর এই দিনে এই নিয়মগুলো যদি পালন না করেন তাহলে মা দেবী কামাখ্যা হবেন রুষ্ট। তাই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বন্ধুরা, ভিডিওটি এবার শুরু করা যাক। আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় অম্বুবাচী। আষাঢ় মাসে সূর্য যখন বিশ্ব রাশিতে থেকে মিথুন রাশিতে প্রবেশ করে তখন অম্বুবাচীর সূচনা। সূর্য যখন মৃগশিরা নক্ষত্র থেকে আদ্রা নক্ষত্র প্রথম পাটে প্রবেশ করে পৃথিবী তখন ধরা হয় বা রজস্বালা হয়, ঋতুমতী হয়। এটিকেই অম্বুবাচী বলে। এই সময় 3 দিন 8 ঘন্টা আরাধনা নক্ষত্রই প্রথম স্থানে অবস্থান করেন। এই সময় হলো অম্বুবাচী সাহিত্য হিসেবে বিবেচিত। অম্বুবাচীর ফলে আমাদের পৃথিবীতে বা ধরতি সুফলা সুচলা শস্য শ্যামলা ও আমাদের মা বসুন্ধরা রূপ হিসেবে এই মাতৃজ্ঞান পূজিত হন। তাই এই শাস্ত্র অনুসারে বিশেষ কিছু নিয়মও রয়েছে। আমাদের এই নিয়মগুলোকে পালন করা উচিত। অম্বুবাচী চলাকালীন কোন কাজগুলো আমাদের করা উচিত, কোন কাজগুলো আমাদের করা উচিত নয়, এই দিন বিশেষ কি খাবার খেতে বলা হয়েছে। এই দিনে প্রাচীন কৃষক ও সভ্যতার সঙ্গে যুক্ত বর্ষ ও ভিজে গিয়ে পৃথিবীতে নতুন ফসল উৎপাদনের জন্য উপযোগী হয়। প্রাচীনকালে অম্বুবাচী চলাকালীন 3 দিন জমি চাষ করা হতো না এবং এই দিনে এখনও প্রচলিত। কৃষকরা ও রাত্রে এই 3 দিন জমিতে চাষ করে না এবং মাটিও খোঁড়ে না। তাই এই 3 দিন মাটি ও মৃত্তিকা খোঁড়া উচিত নয়। যারা মাটির জিনিস ব্যবহার করে বা মাটির উনুনে রান্না করে এই 3 দিন অগ্নি প্রজ্বলন হয় না। তার বদলে ফল, দুধ, সাবু এই সকল খাবার খাওয়া হয়। এই দিন রান্না করা হবে না। অম্বুবাচী চলাকালীন বহু বিধবা নারীরা এছাড়া জ্যোতি ও ব্রতী তন্ত্র সাধনা সঙ্গে যারা যুক্ত এই 3 দিন ফল আহার গ্রহণ করেন। তাই অম্বুবাচী চলাকালীন প্রতি হিন্দুর ঘরে এই নিয়ম প্রচলিত। তাই আম এবং দুধ খেতে বলা হয়। প্রচলিত এই বিশ্বাস এতে নাকি সাপের ভয় দূর হয়। তাই এই নিয়ম আপনারা পালন করতে পারেন। এটি লৌকিক আচার ও আম দুধ খাওয়া। তাই অম্বুবাচীর সময়কালে অম্বুবাচী চলাকালীন কামাখ্যা ও মৃত্যু মন্দির এই 3 দিন বন্ধ থাকে। তাই মূল মন্দির কিন্তু সেখানে পুজো অর্চনা চলতে থাকে, শুধু সাধারণের জন্য প্রবেশ নিষেধ। এই 3 দিন আষাঢ় মাসে কামাখ্যা মন্দিরে উৎসব পালিত হয়। শুরু হয় মেলা। সূর্য দক্ষিণ অংশে এই দিন থেকে 7 দিন থেকে 10 দিনের মধ্যে পালিত হয় এই পার্বণ। তাই অম্বুবাচী চলাকালীন মাটির ঘর ও বৃক্ষরোপণ এই 3 দিন বন্ধ থাকে। এই 3 দিন পর আবার সব কিছু করতে পারবেন। এছাড়া গাছপালা কাটা উচিত নয়। অম্বুবাচী চলাকালীন শুভ কাজ করা উচিত নয়। এই অম্বুবাচী চলাকালীন কোনো শুভ কাজ করতেও নেই। তাই অম্বুবাচী এই 3 দিন পালন করা অত্যন্ত দরকার। 3 দিন পালন করার পর আপনার ঠাকুর সেবা অবশ্যই করবেন, কারণ ঠাকুর সেবা পুজো হলো নিত্যকর্ম। তাই গীতা, চরিতামৃত, চৈতন্য নিত্য সমস্ত গ্রন্থ পাঠ করবেন। এইগুলো পাঠ করা ছাড়া চলবে না। আর হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করা বন্ধ করবেন না। এই দিন 7 দিন সাত্ত্বিক জীবন ধারণ করতে পারেন। খাবারের সাথে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন বন্ধ রাখতে পারেন। এই দিন সম্পূর্ণ নিরামিষ আহার করতে পারেন। এই সব নিয়মগুলো যদি আপনারা পালন না করে তাহলে দেবী মা কামাখ্যা রুষ্ট হবেন। তাহলে সকলে এই নিয়মগুলি পালন করুন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো লাগে একটা লাইক করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।